নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখন কোথা থেকে ব্লগটা করছি সেটা নিশ্চয়ই আপনারা সব বন্ধুরা বুঝতে পারছেন। যারা আমার আগের ব্লগ দেখেছেন তাদের নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে না। তো এখন আমি দিল্লিতে রয়েছি, আর এখন 3টের থেকে আমি ব্লগটা শুরু করলাম, কারণ আগের দিনের ব্লগটা আমি 3টের আগে অবধি দিয়েছিলাম, তারপর থেকে শুরু করছি। তো বন্ধুরা, কিছু জামা কাপড় মেলেছিলাম বাইরে আসার পর, দেখেছিলেন, সেইগুলোই তুলে নিচ্ছি। আর এখন ওই কাপড় জামাগুলো ভাঁজ করে নিচ্ছি, আর বিছানাপত্র সব সুন্দর করে একদম খুব ভালোভাবে গুছিয়ে নেব। আর একটা কথা, এই ফ্ল্যাটটা হচ্ছে আমাদের রেন্টে নেওয়া হয়েছে। তো এটা হচ্ছে ফার্নিশড ফ্ল্যাট। তো এখানে একটা পালং রয়েছে, তারপরে কিচেনে অল্প কিছু জিনিস রয়েছে, একটা সোফা রয়েছে, ছোট্ট একটা স্টাডি টেবিল আছে, একটা ডাইনিং রয়েছে, মানে ডাইনিং টেবিল রয়েছে। তো এটা হচ্ছে আমরা ভাড়াতে আছি। তো এটা হচ্ছে ব্যালকনির দরজাটা। তো এখন প্রায় বিকেলের দিকে আর কি, বললাম তো 3টের থেকে ব্লগটা শুরু করেছি। তো সব কিছু একটু পরিষ্কার করছি, সমস্ত কিছু একটু অগোছালো হয়েছে, ধুলো টুলো পড়ে আছে, তো সেই জন্যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আজ দুপুরে একদম রেস্ট করিনি, না করে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। এইদিকে দেখুন বন্ধুরা, এখানে গ্যাস স্টোভ রয়েছে, কিন্তু গ্যাস সিলিন্ডার নেই, তো সেই জন্যে কিছু রান্না করা এখনও যাচ্ছে না। একটা মাইক্রো ওভেন রয়েছে, তো সেই সব কিছুই রয়েছে এখানে। কয়েকটা কিচেনে প্লেট, ডিশ, কাপ এগুলোর ছিল আর কি। তো সেইগুলো আমি একটু বের করেছিলাম, বের করে এইগুলো একটু ভালো করে মেজে মুছে এবারে রেখে দিচ্ছি। তো এই সমস্ত কাজগুলো একটু না করলে ঠিক ভালো লাগছে না। এবারে এই কাউন্টারটা খুব ভালো করে মুছে টুছে নিলাম। আর ঠান্ডা জল খুব প্রয়োজন, ফ্রিজে কোনো ঠান্ডা জল নেই, ফ্রিজটা ব্যবহার করে না, এমনি অফ অবস্থায় রয়েছে। তো 1 বোতল জল ভরে ফ্রিজে রেখে দিলাম। তো কিছুক্ষণ আগে ফ্রিজটাও পরিষ্কার করেছি, তারপরে অন করে রেখেছিলাম। এবারে ফ্রিজের বাইরেটাও পরিষ্কার করে নিচ্ছি। এইগুলো কিন্তু কিছুই ব্যবহার হয় না, এমনিই পড়ে আছে। তো এখন আমরা এসেছি একটু পরিষ্কার করে নিয়ে সব কিছু, যে কয়দিনই থাকি তো ব্যবহার করব, তাতে পরিষ্কার করে নেওয়াটা অবশ্যই দরকার। তো দেখুন বন্ধুদের একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। এটা হচ্ছে টিভি কাউন্টারটা। তো টিভিটাও খুলে রেখে দিয়েছে, সোফা সেট রয়েছে, আর এখানে জামা কাপড় গুছিয়ে রেখেছি, স্টাডি টেবিল, আর এটা হচ্ছে ডাইনিং টেবিল। এই হলো ঘরের চারিদিকটা দেখিয়ে দিলাম। আর এখানে রয়েছে সেলফ রয়েছে, এখানে আমি কিছু জিনিস রেখে দিয়েছি, এসে ফ্রিজটাতেও সব কিছু রেখেছি। তো বন্ধুরা, এবারে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে ইলেকট্রিক কেটলিতে চা করে নিলাম। তো এবারে বাইরে যাব, তারপর চা খেয়ে একটু বেরিয়ে পড়লাম। বাইরেটা একটু ঘুরবো এবং কিছু কেনাকাটা করব, কেনার জন্যেই বেরিয়েছি, নইলে আর আজকে বেরোতাম না। তো এখানে দেখছি বাচ্চারা খেলা করছে, এখানে নানান ধরনের খেলার কোর্ট বানানো রয়েছে, আর একটা রয়েছে লন টেনিস কোর্ট, যেটা আমার ব্যালকনি থেকে দেখা যায়, আপনাদের শুরুতেই দেখিয়েছিলাম। এই যে এটা। তারপর ঘরে চলে এলাম, এই যে এই বালতিটা নিয়েছি, এটা জামা কাপড় কাচার জন্যে খুব সুবিধা হবে, আবার ঘর মুছতেও বেশ হেল্প হবে, সেই জন্য একটা বালতি নিয়ে নিলাম। আরও কিছু জিনিস নিয়েছি, এখানে কিছু ফল এনেছি, একটা তরমুজ, কলা, আঙুর ফল, আর কয়েকটা হ্যাঙ্গার নিয়েছি, 6টা মতো হ্যাঙ্গার। আর সঙ্গে নিয়েছে গ্রোসারির আইটেম, একটা হাতা নিয়েছি, খুন্তিটা পেলাম না, তো হাতা নিয়েছি। আর হচ্ছে পাঁপড়, এই মশলা এইসব নিয়েছি। আর একটা সর্ষের তেল নিয়েছি, সন্ধ্যা দেওয়ার জন্য কর্পূর নিয়েছি, ধূপকাঠি, দেশলাই এগুলো নিয়ে নিলাম। আর কটা নিম পাতা এনেছি, পেয়ে গেলাম, নিয়ে নিলাম।
তো এই সব ছিল আজকের মার্কেটিং। আর রাতের বেলায় খাচ্ছি, এটা হচ্ছে টিফিন সার্ভিস। এই রকম করে টিফিন বক্সে করে খাবার দেওয়া হয়। 3টে মিল অর্ডার করা হয়েছে আর এই ক্যানের মধ্যে 2 জনের খাবার রয়েছে। আর এই খাবারগুলো ভীষণই ফ্রেশ, একদম ঘরোয়া খাবার, কোনো রকম খারাপ লাগলো না খেতে। একটা মিক্স সবজি দিয়েছে রাতের খাবার, একটা বেশ ডাল, ঘন ঘন করে একটা ডাল বানিয়েছে, আর দিয়েছে ভাত। এখানে যে খাবারগুলো, এগুলো 2 জনার খাবার। আর এখানে 10টা মতো লুচি রয়েছে। লুচিগুলো ভীষণ নরম, দেখুন খুবই ভালো। তো 5টা করে খেতে হবে। আমি তো অতগুলো খেতেই পারিনি, আমি 3টে খেয়েছি। তো এই হলো টিফিন সার্ভিস। তো বন্ধুদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হবে অন্য ব্লগে। ধন্যবাদ।